অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মেহানির বিষয়ে বিভাগকে দ্রুত স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। নৈতিক স্খলন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। 3, শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, ফলাফল ও চাকরির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে অনতিবিলম্বে চাকরিচ্যুতর বিধান সংযুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। অন্যান্য বিভাগ বা ম্যাথমেটিক্স বিভাগের মতো আমাদের থিওরি পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে না। এখানে আমরা ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে অনেক কিছুতে যাই, যেখানে অনেক কিছু শিক্ষকের হাতে থাকে। সেসব ভয়ে অনেক সময় শিক্ষার্থীরা সামনে আসতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা বলতে চাই, বিভিন্ন সময় অনেক সময় ধরে চলে আসা এই নিপীড়ন আমরা কেউ কখনো মুখ খুলতে পারিনি। আজকে একটা প্রাণের বিনিময়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। মিমোর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং মামলা প্রত্যাহারের কোনো চাপ যেন না আসে তা নিশ্চিত করতে হবে। 5, তদন্ত সাপেক্ষে উম্মেহানি সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 6, একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীর উভয় পক্ষ থেকে অযাচিত যোগাযোগ বন্ধ করতে হবে। প্রয়োজনীয় কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের অনাপত্তিপত্র এনওসি প্রদান বন্ধ রাখতে হবে। এই ছিল আমাদের দাবি। আমরা চাই আমাদের দাবির সাথে আপনারা সবাই আমাদের একমত হন।